রান্না করতে গেলেই শুধু মাথার ভিতরে টেনশন ঢুকে, কী রান্না করব, কি করব না করব, আসলে এই টেনশন নিয়ে আর ভালো লাগে না। আসলে কিছু খেতেও ভালো লাগে না, যেন মানে কোনো কিছুতে মনে আগের মতো কোনো স্বাদ নাই। তো এই আর কি। তো দেখেন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, তো বলতেছে যেটা ভালো লাগে সেটাই রান্না করো। আসলে রান্না যে কি করব সেটাই তো ভালো লাগে না, পছন্দ হয় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো অবশ্যই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এদিকে বাজারগুলো দেখেন আপনাদের ভাইয়া কী কী বাজার নিয়ে আসলো এখানে। তো মিষ্টি কুমড়াটা অনেক ছোট, তো ভাবতেছি যে মিষ্টি কুমড়াটা ভাজি করি। তো ছোট হইলেও মিষ্টি কুমড়াটা দেখতে একটু পাকা পাকা লাগতেছে, কিন্তু তারপরও মানে অন্যান্য মিষ্টি কুমড়া খেতে যেরকম স্বাদ হয় এই মিষ্টি কুমড়াটা কিন্তু সেরকম স্বাদ হয় নাই। এর জন্য আমি কি করছি, নিয়ত করছি প্রথমেই দেখে যে বলে না, আমি পুরোটা মিষ্টি কুমড়া ভাজি করব না, পুরোটা ভাজি করলে আমার খাওয়া হবে না, নষ্ট হবে। তো যেই কথা সেই কাজ, আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া এখানে কেটে নিয়েছি, এটাই ভাজি করব। তো সেই অর্ধেকটা মিষ্টি কুমড়াই আমি রান্না করে ওইটাই কিন্তু আমি ফেলে দিছি, কারণ মিষ্টি কুমড়াটা কেন জানি একটুকু স্বাদ লাগে নাই, শুধু কেমন একটা পানসা পানসা লাগছে। তো আসলে মিষ্টি কুমড়া কিন্তু পানসা মজা লাগে না, যেই জিনিসের যে মজা আর কি। মিষ্টি কুমড়া মানেই তো মিষ্টি হওয়া লাগবে, কারণ না হলে তো মজা লাগে না খেতে। তো এদিক দিয়ে আমি কাঁচা কলা কেটে নিতেছি, কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কাঁচা কলা আসলে রান্না করলে, মাঝে মাঝে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, সবসময় কিন্তু ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে গল্প শোনায়, আমার জীবনে আমি কলার তরকারি যত খেয়েছি তত তো তোমরা চোখেও দেখে নাই। তো আপনাদের ভাইয়ারা অনেক কলার তরকারি খেয়েছে বেশি, বুঝতে পারছেন। তো মাঝে মাঝে আমাকে গল্প শোনায় আর কি। তো যাই হোক, কাঁচা কলা তরকারি খাওয়া ভালো, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে খেতে আর বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে আমি সব কিছু কাটা বাছা করে নিতেছি, টমেটো কাঁচামরিচ এগুলো সব করে নিতেছি। তো ওইদিকে তো আমি ভাত বসাই দিয়েছি, আমার ভাতের অলরেডি বলক চলে আসছে। তো এদিকে আমি তরকারি বসাই দিতেছি, কাটা বাছা করতে আর কি যতক্ষণ, রান্না করতে কিন্তু ততক্ষণ লাগে না। তাছাড়া ভিডিও বানাতে, আমরা যারা ভিডিও বানাই তারা 1 ঘন্টার রান্না, 1 ঘন্টার কাজ আমাদের 3 ঘন্টা লেগে যায় এই ভিডিও বানাতে আসলে। তাছাড়া ভিডিও যদি না বানাই তাহলে কিন্তু আমরা খুব দ্রুত কাজ করতে পারি, কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্য আমাদের কাজগুলো অনেক দেরি হয়ে যায়। তো কিছু করার নাই, যেহেতু ফেসবুকে কাজ করতে আসছি, আমাদের এখানে তো ভিডিও বানাতেই হবে। তো এটা নিয়ে আমরা মন খারাপ করি না, মন খারাপ করলেও হবে না। তো এদিকে দেখেন মিষ্টি কুমড়াটা আমি ভাজি করে ফেলেছি। তো মিষ্টি কুমড়া ভাজি করে আমি যারা তরকারির জন্য বসাই দিছি আর কি। তো আদা রসুন কিন্তু ফ্রিজে রাখার, তাই এখনও গলে নাই, তো আমি এটাই দিয়ে দিছি। তো আমি এখানে সবগুলো মশলা কষায়া তারপরে কলা, আমি কিন্তু কাঁচা কলা ভাপ দিয়ে রান্না করি না, অনেকের আমি দেখছি কাঁচা কলা ভাপ দিয়ে, তো ওইটাকে আগে ছেঁকে তারপরে রান্না করে। তো আমি কিন্তু আসলে ওইভাবে রান্না করি না, আমি একবারে কষিয়ে তারপরে বসাই দিই। তো কলার তরকারিটা কিন্তু দেখতে সুন্দর লাগে না, কে কি বললেন না বলেন জানি না। তরকারির যখন ঝোলটা দেওয়া হয় তখন তরকারির কালারটা একদম সাদা সাদা টাইপের হয়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আর এখানে আমি মাছ ভেজে নিতেছি, আমি আরেকটা চুলায়। আপনারা তো জানেন আমি এই চুলা ওই চুলায় উল্টায় পাল্টায় রান্না করি। তো মাছ ভাজতেছি। তো আমার এই তাওয়াটা না একদমই ভালো পড়ে নাই কেন জানি, আমার সবগুলো পাতিলি ভালো, কিন্তু আমার এই তাওয়াটার ভিতরে না মাছ ভাজতে গেলে কেন জানি লেগে যায়। তো আমি বুঝি না আসলে কেন এরকম হয়েছে আমার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো এখানে শেষ করে দিব আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।